জানিয়ে দাও, শুনিয়ে দাও, এলাকাবাসী এবার যাবে সংসদে। দোষ এলাকার মাকা জনগণের কৃষক। আসলে আমরা এইমাত্র তো আসলাম, দুই দিকে দেখলেন তো হাত নাড়া দিয়ে কীভাবে জনগণ আমাদেরকে অভ্যর্থনা জানাচ্ছে। সুতরাং এটাই প্রমাণ করছে যে জনগণ এবার পরিবর্তন চায় এবং দাঁড়িপাল্লায় ভোট দিতে চায় ইনশাআল্লাহ। একটু বলবেন যে আসলে সাধারণ মানুষের চাওয়াটা কি উন্নয়নের ক্ষেত্রে, বা আপনার স্বপ্নটা কি? মানুষের বিষয়টা হলো সাধারণ মানুষের চাওয়াটা মূলত হচ্ছে নিরাপত্তা। আমি যেটা ঘুরে দেখছি, ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই একটি কথা যে আমরা নিরাপত্তা চাই, চাঁদাবাজতে বাঁচতে চাই, সন্ত্রাসীতে বাঁচতে চাই, দুর্নীতিতে বাঁচতে চাই। এটা কিন্তু সাধারণ মানুষের চাই। আর সিলেটের এখানে যেটা সমস্যাগুলো আছে, ড্রেনের সমস্যা আছে, বিশুদ্ধ পানির সমস্যা, গ্যাসের সমস্যা, নদী ভাঙনের সমস্যা, ঢাকার সাথে আমাদের যাতায়াতের সমস্যা, আমাদের বিদেশিরা রেমিটেন্স দেয়, তারা আসে ঢাকায় এক পাড়া, আর সিলেট আরো ডাবল ভাড়া, এই সমস্ত সমস্যাগুলো আছে। এরপরে কর্মসংস্থানের সমস্যা আছে। এই সকল সমস্যাগুলো ইনশাআল্লাহ জামাত ক্ষমতায় গেলে আসলে আমাদের পলিসি সামিট পেশ করা হয়েছে, তার মাধ্যমে আমরা সমাধান করবো ইনশাআল্লাহ। আজকে তার বেশ কিছু উদ্ধার করলো, এতে বোঝা গেল আসলে একটা গ্রুপ এই নির্বাচনকে বানচাল করার জন্য আপনার চেষ্টা করছে। আমার বিশ্বাস আমাদের আইন শৃঙ্খলা বাহিনী এবং আর্মি বিশেষ করে যে উদ্যোগ নিচ্ছে, এটা সত্য করে নিলে এই ধরনের ষড়যন্ত্র কোনো কিছু করতে পারবে না ইনশাআল্লাহ। প্রবাসীদের জন্য আমার পরিকল্পনা যেটা হলো, প্রথমে হলো আমাদের রানওয়ে এটা সংস্কার করা এবং সেখানে যে হয়রানি করা হয় ইমিগ্রেশনের নামে, সেখানে তাদেরকে হেল্প করা এবং বাড়িতে যাওয়া পর্যন্ত তাদের ভয়ভীতি তাকে হেল্প করা। এই জন্য আমি যেতে পারি একটা হেল্প ডেস্ক করে তাদেরকে সহযোগিতা করবো ইনশাআল্লাহ। এবং রানওয়েকে বৃদ্ধি করে যাতে সকল এয়ারলাইন সেখানে নামতে পারে, তখন পাওয়াটা সহজ হয়ে যাবে, সেটা আমি করবো ইনশাআল্লাহ।